দিম্মার গল্পের আসরে আজকে একটা গল্প আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতির একটা গল্প। গুণাকরের যোগ সাধনা। বিষ্ণু শর্মা নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ ছিলেন। তার এক পুত্র ছিল, তার নাম ছিল গুণাকর। বড় হয়ে গুণাকর জুয়া খেলে বাবার সম্পত্তি প্রায় সবটাই শেষ করে দিয়েছিল। তারপর শুরু করলো চুরি করা। এখন বিষ্ণু শর্মা তো রেগে মেগে একদম কি হলো, ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তো পুত্র গুণাকর তো থাকার কোনো জায়গা নেই। ঘুরতে ঘুরতে খিদে তেষ্টায় ক্লান্ত হয়ে এক শ্মশানে এসে পৌঁছল। তা সেখানে এক সাধু বাবা যোগ সাধনা করছিলেন। সাধু বাবা তাকে দেখে বুঝতে পারল যে সে ক্ষুধার্ত। তো গুণাকরকে মরার মাথার যে খুলি, যেটা দিয়ে ওরা সাধনা করেন, তার মধ্যে খাবার দিলেন। তো গুণাকর তো সে খাবার খাওয়ার রুচি হলো না। সাধু কিছুক্ষণ চোখ বুজে থাকলেন। তারপর সেখানে উপস্থিত হলো এক যক্ষ কন্যা। সাধু বাবা যক্ষ কন্যাকে বলল, মানে আদেশ করলেন, এই ব্রাহ্মণ ক্ষুধার্ত, তুমি এর যথাযোগ্য সৎকার করো। তারপর গুণাকর দেখল যে যক্ষ কন্যা সৃষ্টি করলো এক মনোরম অট্টালিকা। মাছ মাংস খেয়ে সোনার পালঙ্কে বিশ্রাম করতে করতে গুণাকর ঘুমিয়ে পড়ল। আর তার চরণ সেবা করতে লাগলো সেই যক্ষ কন্যা। ভোরবেলা ঘুম ভেঙে দেখে কোথায় কি, সে তো মাটিতে শুয়ে আছে। তখন ছুটে সাধু বাবার কাছে চলে গেল। বলল যে এই আশ্চর্যটা কি করে হলো, সারা রাত্রি আমি এত বিলাসিতার মধ্যে ছিলাম, এখন এরকম অবস্থা, আপনি আমাকে বলুন। তখন বললেন যে যোগ বিদ্যায় যারা সিদ্ধি লাভ করেছে তাদের কাছে সব থাকে। তখন গুণাকর বলল যে বাবা, আমাকে যোগ বিদ্যা শিখিয়ে দিন। সে একবারে নাছোড় বান্দা। তো সাধু বাবা বলছে এ তোমার কম্য নয়। বলছে না, আপনি একবার তো দিয়ে দেখুন আমি পারি কি না। বললো ঠিক আছে, একটা মন্ত্র দিচ্ছি, দিবা রাত্র নদীতে শুধু গলাটা বেরিয়ে থাকবে, এই মন্ত্র তোমাকে 40 দিন জপ করতে হবে। গুণাকর চলল। 40 দিন পর সাধুর কাছে এসে বলল, আপনার কথা মতো 40 দিন আমি ওই ঠান্ডা জলে গলা বার করে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করেছি। বলল তোমাকে তো তাহলে আরও 40 দিন আগুনের মধ্যে বসে এই মন্ত্র জপ করতে হবে, তবেই তোমার সিদ্ধি লাভ হবে। তো গুণাকর খুব চিন্তায় পড়ে গেল। গুণাকর বলছে যে বাবা, অনেক দিন বাড়ি ছেড়ে এসেছি, মা বাবার জন্য মনটা খুব টানছে, আমি বরং বাড়িতে মা বাবার সঙ্গে দেখা করে এসেই এই পাখিটা করব। এই বলে সে বাড়ি চলে গেল। বাবা মা কান্নাকাটি করছে, ছেলে ফিরে এসছে, খুব আনন্দ। তো গুণাকর বলল যে সে সাধুর কাছে যোগবিদ্যা শিখছে, সে আর কোনোদিনই বাড়িমুখী হবে না। আর যা কারণ সংসারে কেউ কারো নয় সে বুঝে গেছে, কদিন থেকে আবার সাধুর কাছে সে ফিরে যাবে। বাবা মা খালি বলছে না রে থাক, তুই আমাদের একটা ছেলে, আমি যা বলেছি তোকে ভুলে যা, এসব ইত্যাদি ইত্যাদি বলতে লাগলো। তারপরে ফিরে এসে সন্ন্যাসীর দেওয়া মন্ত্র আগুনের মধ্যে বসে 40 দিন জপ করে এসে সন্ন্যাসীকে বলছেন, বাবা আমার কই সিদ্ধিলাভ তো হলো না। আচ্ছা তোমরা বন্ধুরা আমাকে একটা কথা বলো তো, যে গুণাকর তো সাধু বাবার কথা অনুযায়ী সবই করলো, জলের মধ্যেও 40 দিন থাকলো, আগুনের মধ্যেও 40 দিন থাকলো,
কিন্তু তার সিদ্ধি কেন লাভ হলো না? আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। তার ছিল নিষ্ঠার অভাব। গুণাকর যদি বাড়ি না গিয়ে ওই বাকি অংশটা যদি 40 দিন আগুনের মধ্যে থেকে মন্ত্র উচ্চারণ করে করতে পারত, তাহলে কিন্তু তার সিদ্ধিলাভ হলেও হতে পারত। কিন্তু তার যেটা অভাব, সেই অভাবটাই তার ছিল, স্থিতিশীল ছিল না সে। সেই কারণেই তার সমস্ত যোগবিদ্যা যেটুকুই সে শিক্ষা করেছিল সমস্তই ব্যর্থ হলো। সেই জন্যই এই গল্পটার থেকে আমরা কিন্তু একটা মরাল পাই, একটা নীতিকথা পাই, যে প্রত্যেকটা বিদ্যা শিক্ষায় সিদ্ধি লাভ করার জন্য একটা মানসিকতা বা একটা নিবিড় চেষ্টা থাকা দরকার, তাহলেই তো হবে সিদ্ধি লাভ। তোমাদের কেমন লাগলো? আমার তো গল্পটা বলে খুব ভালোই লাগলো। ঠিক আছে, তোমরা ভালো থেকো। অনেক ভালোবাসা তোমাদের জন্য, অনেক শেয়ার, লাইক ইত্যাদি সব করো। ঠিক আছে, আজকে তাহলে আসি।